ইসরায়েলের অহংকার ভেঙে চুরমার করে দিল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতি। দেশটির শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে শুক্রবার মধ্যরাতে তেল আবিবে আঘাত হেনেছে হুতিদের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। প্যালেস্টাইন 2 মিসাইল দিয়ে চালানো এই হামলায় শিশুসহ আহত হয়েছে 16 ইসরায়েল নাগরিক। রাজধানী তেল আবিব জুড়ে জ্বলছে আগুন। হুতিদের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার মধ্যরাতে দক্ষিণ তেল আবিবে এই হামলা চালানো হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মিসাইলটি ঠেকাতে ব্যর্থ হলে আহত হয় 16 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিসাইল হামলার সময় পুরো তেল আবিব জুড়ে বেজে ওঠে সাইরেন। অনেক ইসরায়েলি ভয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যায়। হামলার পর হুতি নেতা হেজাম আল আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় একটি পোস্ট দিয়েছেন। সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে উপহাস করে তিনি বলেন, ইসরায়েলের সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা মানে ইহুদিবাদী দেশটি আর কোনোভাবেই নিরাপদ নয়। আরেক পোস্টে হুতি নেতা আল আসাদ বলেন যে প্রতিরক্ষা ব্যবস্থায় হাজার হাজার ডলার ব্যয় হয় তা ব্যবহার করার কোনো মানে হয় না। এই হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে। অথচ দেশটির সংবাদ মাধ্যম মিথ্যা তথ্যের মাধ্যমে সামরিক বাহিনীর মনোবল ধরে রাখার অপচেষ্টা করছে। এদিকে আয়রন ডোম ভেদ করে হুতির মিসাইল হামলার পর বিবৃতি দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। বিবৃতিতে জানানো হয়, হুতিদের মিসাইল ঠেকাতে বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়েছিল, তবে তা ব্যর্থ হয়। ফলে ব্যালিস্টিক মিসাইলটি দক্ষিণ তেল আবিবের একটি পার্কে আঘাত হানে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় হুতি বিদ্রোহীরা। সেই হামলায় তেল আবিবের রামাত গ্যান এলাকায় থাকা একটি স্কুল মাটির সঙ্গে মিশে যায়। হামলায় 1,10,00,000 ডলারের ক্ষতি হয় বলে জানায় মেয়র কার্মেল শ্যামা। আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি।